তো আসিফগঞ্জের সাথে কোটি কোটি মানুষ আছে, অতএব এদেরকে বিচ্ছিন্ন করে দাও। যদি এই আসিফগঞ্জকে বিচ্ছিন্ন করে দিতে পারো, এই জেনারেল মানুষগুলো আবার জেনারেল মানুষগুলো আবার দিন মতো চলবে কেন? আমরা আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়া এদেরকে ধ্বংস করার চেষ্টা করছি, আর ওলামাদের দেওয়া তাবলীগের বরকতে এরা এখন আবার দিনদার হয়ে গেছে। অতএব এদেরকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে শেষ করে দাও। আর ওলামারা এত চলে কেন? এদের জন্য জাগিরদারি নাই, এদের জন্য সরকারি কোনো পয়সা নাই, কোনো কিছু এদের কাছে নাই। এদেরকে ওই ইংরেজি শিক্ষিতরা এরাই টাকা দিয়ে দিয়ে এদেরকে পালে। অতএব যদি এদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারো, এরাও শেষ হবে, এরাও শেষ হবে। এরা কয়েকদিন পরে ওস্তাদের বেতন দিতে পারবে না, তো এরা মাদ্রাসা বন্ধ করে দিবে। ওরা ছাত্র দিবে না, ছেলে মেয়ে দিবে না, তো এরা কয়েকদিন পরে ছাত্র পাবে না, তো এরাও বন্ধ হয়ে যাবে। লেকিন ওদের তো জানা নেই এদের জিম্মাদার রব। কি ভাই, আমাদের জিম্মাদার কে? আমাদের জিম্মাদার আল্লাহ। যদি সারা পৃথিবীও আমাদের থেকে মুখ ফিরায়, ফাকুল হাসবি আল্লাহ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব, সারা পৃথিবীও যদি তোমার থেকে মুখ ফিরায়, কোনো অসুবিধা নাই, তুমি ওদের মুখ বরাবর বলে দাও, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যাও, আমার জন্য আমার রব যথেষ্ট, যিনি আরশ আজিমের মালিক। আমাদের জন্য কে যথেষ্ট বলে? এজন্য এই কালেমাটা, এই আয়াতে কারিমা কোন মুসলমান যদি সকালবেলা 7 বার পড়ে, সন্ধ্যায় 7 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের মোকাবেলা আল্লাহ তাআলা যথেষ্ট। তার এক এক বক্তব্য আমার কাছে আছে। এই কথাগুলো যে বলতে পারে তার ঈমান থাকে না। গত 18 তারিখে, গত 19 তারিখের নয়া দিগন্ত দেখেছেন কেউ? দেখে নিবেন। গত 19 তারিখের নয়া দিগন্ত কি করবেন? দেখে নিবেন। এদের সাথে সরাসরি মুশাহিদের যোগাযোগ, এদের সাথে সরাসরি কি? এজন্য কাদিয়ানি যারা বানিয়েছে, সাদিয়ানি তারাই বানিয়েছে। বলেন 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 বলেন, কাদিয়ানি যারা বানিয়েছে, সাদিয়ানি কি তারাই বানিয়েছে। ওরা বছরের পর বছর গবেষণা করে দেখলো, আমরা যেটাই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যেই ভুই পুড়ে, যেই সংগঠনই আমরা তৈরি করি, যেই দল উপদলই আমরা বানাই, কয়দিন পরে জাতি আর খায় না। বাস্তব না বাস্তব? কয়দিন পরে জাতি জবাব দেয়, নেই খায়েঙ্গে। কি জবাব দেয় বলেন? নেই খায়েঙ্গের একটা কিচ্ছা আছে, এটা না বললে বুঝতাম, বুঝে এটা বলি। কি খায়েঙ্গে বলেন? এক বেটা বাজার থেকে গুড় কিনছে, একটা কুলি নিছে, কুলি তো কুলির মাথায় দিয়েছে গুড়টা, আর 100 টাকা কথা হয়েছে, তোমাকে আমি 100 টাকা দিব, আমার গুড় বাড়িতে পৌঁছায় দিব। তো ওই বেটা গুড় মাথাটা মাথায় নিয়ে এবার মনে মনে স্বপ্ন বুনছে, স্বপ্ন আমি 100 টাকা দিয়ে একটা মুরগি কিনবো, ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে, এগুলো বিক্রি করে আমি একটা ছাগল কিনবো, ওই ছাগল অনেকগুলো বাচ্চা দিবে, এগুলো বিক্রি করে একটা গরু কিনবো, গরু অনেকগুলো বাচ্চা দিবে, এই গরুগুলো বিক্রি করে একটা বিয়ে করব, আর গরুর এক জোড়া দিয়ে একটা হালের গরু বানাবো, এরপরে একটু ক্ষেত কিনবো, এরপরে ওখানে হাল চাষ করব, আমার একটা ছেলে হবে, তো ছেলে আমাকে ডাকবে, বাবা ভাত খেতে আসো, আমি বলবো নেই খায়েঙ্গে। নেই খায়েঙ্গে বলার সাথে সাথে ঘাট ঘুরাইছে, হাঁড়ি পড়ে গেছে, হাঁড়ি রাস্তা বাড়িওয়ালা আছে, গাড়ি গুড়ওয়ালা আছে, আমার গুড় ফেলে দিলা। তুমি তোমার গুড় ফেলতেছ আর আমার পুরো ইতিহাস শেষ। তুমি আমার গুড় ফেলতেছ আর আমার পুরো ইতিহাস শেষ। ঠিক তেমনি ভাবে এদেশে যত দল উপদল উঠছে, রেজভি বলেন, রাজাখানি বলেন, শিয়া বলেন, রাফেজ বলেন, খারেজি বলেন, কাদিয়ানি বলেন, যত দল উঠেছে, আল হাদিস বলেন, যত দল উঠেছে, জাতি 2-4 দিন পরে নেই খায়েঙ্গে। তো নেই খায়েঙ্গে সাথে সাথে ইহুদিদের সব স্বপ্ন শেষ। কি কি শেষ বলেন? কি কি শেষ? তাদের দুনিয়ার সমস্ত স্বপ্ন শেষ। এত কোটি ডলার দিলাম, এখন জাতি তো নেই খায়েঙ্গে। আমাদের হেফাজত ধ্বংসের জন্য, আমাদের হেফাজত ধ্বংসের জন্য হাটাজারিতে যা করেছে, তারা এই স্বপ্ন নিয়েই করছে। বুঝছেন কিছু? এই স্বপ্ন নিয়েই করছে।
আবার রচনা করছে, নির্বাচন করছিল কাকে? হেফাজতের সর্বোচ্চ আমিরের সর্বোচ্চ ছেলে। কি শেষ পর্যন্ত তারেকা তুই একটা সম্মেলন করে যেন 10 লাখ মানুষ জমা হয়, উনি 10 জনও পারেন নাই। তো এবার সরকার কাজ নেই খায়নি, বুঝলেন নাই কথা? মনে কি 10 জনও পারে না। এবার কি জাতি কি বলে? জি মিস্টার মেনেই খাঙ্গে। শেষ তক তারা সিদ্ধান্ত নিচ্ছে এবার এদের মধ্যে একজন তুলবো। এদের মধ্যে একজন তুলতে গিয়া ওনারে তুলছে মিস্টার ওয়াসিফ। মাওলানা ওয়াসিফ না মিস্টার ওয়াসিফ? এই মিস্টার ওয়াসিফকে বাছাই করছে, কারণ এটা দাড়ি আমাদের মতো, টুপিও আমাদের মতো, জামাও আমাদের মতো, পাগড়িও আমাদের মতো। কারণ যেই দলে তুলছে ওই দল চিহ্নিত, দূর দেখা যায় কেন শুননি নেই খাएंगे, এটা কাদিয়ানি দূর নেই খাएंगे। লেকিন এবার তুলছে কারে? পাগড়ি কার? আমাদেরটা। জামা কার? পাঞ্জাবি কার? দাড়ি কার? ও লাডিও আছে কার? সব আমাদেরটা। এটা তো রাস্তাঘাটে চিনা মুশকিল। এরা ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে যে ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করো, জাতিকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করো। এরা মনে করছে ওয়াসিফগঞ্জের সাথে কোটি কোটি মানুষ আছে। কি তো আসিফগঞ্জের সাথে কোটি কোটি মানুষ আছে, অতএব এদেরকে বিচ্ছিন্ন করে দাও। যদি এই আসিফগঞ্জকে বিচ্ছিন্ন করে দিতে পারো, এই জেনারেল মানুষগুলো আবার দিন মতো চলবে কেন? আমরা আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়া এদেরকে ধ্বংস করার চেষ্টা করছি, আর ওলামাদের দেওয়া তাবলীগের বরকতে এরা এখন আবার দিনদার হয়ে গেছে। অতএব এদেরকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে শেষ করে দাও। আর ওলামারা এত চলে কেন? এদের জন্য জাগিরদারি নাই, এদের জন্য সরকারি কোনো পয়সা নাই, কোনো কিছু এদের কাছে নাই। এদেরকে ওই ইংরেজি শিক্ষিতরা এরাই টাকা দিয়ে এদেরকে পালে। অতএব যদি এদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারো, এরাও শেষ হবে, এরাও শেষ হবে। এরা কয়েকদিন পরে ওস্তাদের বেতন দিতে পারবে না, তো এরা মাদ্রাসা বন্ধ করে দিবে। ওরা ছাত্র দিবে না, ছেলে মেয়ে দিবে না, তো এরা কয়েকদিন পরে ছাত্র পাবে না, তো এরাও বন্ধ হয়ে যাবে। লেকিন ওদের তো জানা নেই এদের জিম্মাদার রব। কি ভাই, আমাদের জিম্মাদার কে? আমাদের জিম্মাদার আল্লাহ। যদি সারা পৃথিবীও আমাদের থেকে মুখ ফিরায়, ফাকুল হাসবি আল্লাহ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব সারা পৃথিবীও যদি তোমার থেকে মুখ ফিরায় কোনো অসুবিধা নাই, তুমি ওদের মুখ বরাবর বলে দাও হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যাও, আমার জন্য আমার রব যথেষ্ট, যিনি আরশ আযীমের মালিক। আমাদের জন্য কে যথেষ্ট বলে? এজন্য এই কালেমাটা, এই আয়াতে কারিমা কোন মুসলমান যদি সকালবেলা 7 বার পড়ে, সন্ধ্যায় 7 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের মোকাবেলায় আল্লাহ তাআলা যথেষ্ট। পড়েন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়ব তো ইনশাআল্লাহ। আজকে একটা তাবিজ দিলাম, তাবিজ। আমি কি দিলাম? আলহামদুলিল্লাহ, আমি তাবিজ বেশি। বাকি আমি তাবিজ দেই, রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই হাতে বেঁধে। আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে, রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা তাবিজ দিলাম আজকে, কি বলেন? হাসবি আল্লাহ। আমি 30 মিনিট এলান দিছি। 30 মিনিটে যদি 40 বছরের কেউ এখন নিচে উঠে যান, আমি তার কানে ধরে বসাই দিলাম। সাফ। আমাকে 12টা বাজে বয়ানে দিলেন কেন? যার বেশি পেশাবের ধরে ডায়াবেটিস, 40 বছরের লেগে গেছে, 40 বছর উপরে ডায়াবেটিস আর 40 বছরের নিচে তো পেশারা উঠবে কেন? এর লেগে 40 বছরের কয়েক লাগাইছি, না তো বেয়াদবি হবে। আমি 30 মিনিট এলান দিছি, তামনে যদি নাই বললেন আমার, আর এখান থেকে উঠে গেলেই তো কথা ছুটে যায়।
কথা তো ছুটে যাচ্ছে না, প্লিজ। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এবার